একটা রান্নার প্যানে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মসলা, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ রসুন পেস্ট, আদা পেস্ট, এলাচ, দারুচিনি একসাথে পেস্ট করে দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচ পেস্ট, মরিচটা যে যেমন পছন্দ সেভাবে দিলেই হবে। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, হলুদ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাঁসের মাংস। এখানে আমি একটা পাতি হাঁসের মাংস দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। এই পানিতেই খুব ভালো মতো কষানো হয়ে যাবে। আমি অনেকক্ষণ ধরে জাল করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে, তাহলে মাংসের কালারটা খুবই সুন্দর থাকবে। সব শেষে দিয়ে দিচ্ছি হালকা একটু গরম মশলা আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এই যে দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা। এদিকে আমি হাঁসের মাংসর সাথে খাওয়ার জন্য সিটরুটি তৈরি করেছিলাম, সেটা দিয়ে তো খাওয়াও শুরু করে দিয়েছি। খুবই মজার হয়েছে সিটরুটির সাথে হাঁসের মাংস।